জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয়টা হচ্ছে 5 টাকার কয়েন নিয়ে কিছু টোটকা আছে যেগুলো করলে জীবনে কোনোদিন টাকার অভাব হবে না। যেমন ধরুন, টাকা অনেকের আবার ঋণ হয়ে যায়, অনেক ধার দেনা হয়ে যায়, তাদেরও কিন্তু সুবিধা হবে এই টোটকাগুলো করলে। তাদেরও ঋণ মুক্তি ঘটবে। আর যারা অহেতুক টাকা পয়সা খরচা করে ফেলেন, তাদেরও তারাও জমাতে পারবেন টাকা পয়সা, তাদেরও অহেতুক জলের মতো টাকাগুলো বেরিয়ে যাবে না। তো প্রথম টোটকা যেটা, সেটা বলি। 5 টাকার একটা কয়েন নেবেন। 5 টাকার একটা কয়েন নিয়ে তার মধ্যে তেলে সিঁদুর গুলবেন, সর্ষের তেলে সিঁদুর গুলে একটু ঘন করে মোটা করে সিঁদুরটা গুলবেন, যেন পাতলা না গড়িয়ে না যায় সিঁদুরটা। সেরকম করে একটু সিঁদুরটা একটু শক্ত করে গুলবেন। গুলে 5 টাকার কয়েনটা নিয়েছেন, 5 টাকার কয়েনটার ওপরে আপনার নামের প্রথম অক্ষর, আপনার নামের প্রথম অক্ষর বাংলায় যদি হয় বাংলার প্রথম অক্ষর, প হলে প, ক হলে ক, আর ইংরাজিতে কে হলে কে, পি হলে পি, এরকম যে প্রথম অক্ষর আছে, ইংরাজি হলে ইংরাজি, বাংলা হলে বাংলা, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো বাধা নেই। তো ওই যে নামের প্রথম অক্ষরটা আপনারা 5 টাকার কয়েনের উপরে এই অনামিকা আঙুল দিয়ে লিখবেন, ওই সিঁদুর দিয়ে আর কি, ওই গোলা সিঁদুরটা দিয়ে অনামিকা আঙুল দিয়ে লিখে নেবেন। লিখে নিলেন। এবার এই কাজটা কিন্তু করতে হবে বৃহস্পতিবার দেখে। আর এই কাজটা সন্ধ্যের পরে, রাত্রের দিকে করলে বেশি ভালো হবে আর কি। তো একটু শুদ্ধ বস্ত্র পরে করার চেষ্টা করবেন। সোজা আপনারা ছাদে চলে যাবেন ওই কয়েনটা নিয়ে। ছাদে চলে গেলেন। এবারে আপনার ছাদে যদি জলের ট্যাঙ্কি থাকে, জলের ট্যাঙ্কির মধ্যে ওই 5 টাকার কয়েনটা, যেদিকে আপনার নামটা লিখলেন সেই দিকটা যেন ওপরে থাকে, সেরকম অবস্থায় জলের ট্যাঙ্কির মধ্যে ওটা দিয়ে দেবেন, ফেলে দেবেন, ফেলে রেখে দেবেন। ওটা রেখে দিলেন। এবার যদি আপনারা হয়তো বলবেন যে যাদের জলের ট্যাঙ্কি নেই তারা কি করবে, তাদেরও উপায় আছে। উপায় হচ্ছে কি, আপনারা একটা পাত্র নিয়ে যাবেন ছাদে। পাত্র নিয়ে গিয়ে সেই পাত্রের ওপরে ওই যে নামটা লিখেছেন যে দিকটায়, সেই দিকটা যেন ওপরে থাকে, সেরকম ভাবে আপনারা ওই পাত্রের ওপরে টাকা কয়েনটা রেখে দেবেন। রেখে দিলেন। এবার সারা রাত্রি ওটা থাকবে ওইভাবে। পরের দিন পরের দিন আপনারা ওই টাকাটা আপনাদেরকে নিতে হবে। নিয়ে একটা লাল কাপড়ে বাঁধতে হবে। বা লাল কাপড়ে বেঁধে আপনারা করবেন কি, নিজেদের যে মানি ব্যাগ থাকে, পার্স থাকে, সেই পার্সের মধ্যে ওই টাকাটা ওই লাল শালু কাপড় দিয়ে বেঁধে রেখে দিতে হবে। রেখে দিলে দেখবেন আপনাদের জীবনে টাকা আসবে। কোথা দিয়ে যে আপনার জীবনে টাকা চলে আসবে আপনারা বুঝতেও পারবেন না। আর যে যা কাজ করছেন সেই কাজও খুব ভালোভাবে করতে পারবেন। আর যে ব্যবসা ট্যাবসা করছেন ব্যবসাও ভালোভাবে করতে পারবেন, ব্যবসা থেকেও দেখবেন আমদানি হচ্ছে, ভালো টাকা পয়সা আসছে। আর একটা কথা এই ফাঁকে আমি বলে রাখছি, দেখুন, মানি ব্যাগ সবসময় উল্টোপাল্টা জিনিস দিয়ে ভর্তি করে রাখা ঠিক নয়। অহেতুক এত কাগজপত্র মানি ব্যাগে অনেকের থাকে, অহেতুক উল্টোপাল্টা অনেক রকমের জিনিস মানি ব্যাগের মধ্যে থাকে। সেরকম মানি ব্যাগে কিন্তু এরকম অত উল্টোপাল্টা জিনিস রাখা ঠিক নয়। আপনার যে যতটুকু প্রয়োজন, আপনার টাকা পয়সা ছাড়া আরো অন্য কিছু রাখা না রাখাই ভালো। তবে যদি একটু একটা আধটা কাগজের প্রয়োজন হয় আপনারা রাখতে পারেন, সেটা আপনার প্রয়োজন মতো আপনি রাখুন। অপ্রয়োজনীয় জিনিস বেশি রাখবেন না মানিব্যাগের মধ্যে। এরপরে যেটা বলবো, দ্বিতীয় টোটকা। দ্বিতীয় টোটকাটা হচ্ছে, একটা 5 টাকার কয়েন নেবেন, একটা ঘটি বা একটা ঘট নেবেন। নিয়ে ঘটের মধ্যে চাল রাখবেন ভর্তি করে। চাল রেখে তার উপরে কয়েনটা রাখবেন। তার উপরে কয়েনটা রেখে আপনার যেখানে ঠাকুর ঘর আছে, এই কাজটাও কিন্তু বৃহস্পতিবার দেখে করবেন। আর বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। যেখানে আপনার ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরে
মানে যেখানে আপনি রাখবেন জিনিসটা যেন মেঝেতে না থাকে, মানে এই যে সিমেন্ট করা যে মেঝের মধ্যে রাখবেন না, ওটা একটা মানে বেশ একটু উঁচু জায়গায় রাখবেন, কোনো টুলের উপরে বা কোনো চৌকির উপরে ওটাকে রেখে দেবেন। আর ওর গায়ে অবশ্যই একটা স্বস্তিক এঁকে নেবেন। আর স্বস্তিক যদি না আঁকেন তো না আঁকেন, কিন্তু ভর্তি করে চালটা নেবেন, তার উপরে আপনি 1 টাকার কয়েনটা দিয়ে দেবেন, দিয়ে ওই অবস্থায় রেখে দেবেন। দিয়ে অবশ্যই ওই দিনটা পুজো করবেন, ধূপ ধুনো যা দেখানোর দেখাবেন, পুজো করবেন। আর ঠাকুরকে আপনার মনের কথা অবশ্যই জানাবেন, মা লক্ষ্মীকে। এই উপায়টাও কিন্তু করলে খুব ভালো ফল মেলে, জানেন তো। এরপর যেটা বলবো, তৃতীয় টোটকা। তৃতীয় টোটকাটা হচ্ছে, আপনারা 5 টাকার কয়েন নেবেন, একটা কয়েন নিয়ে একটা তামার ঘট নেবেন। তামার ঘট নিয়ে সেই তামার ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন, স্বস্তিক চিহ্ন আঁকবেন। আর তামার ঘটের মধ্যে 1 ঘট গঙ্গা জল দেবেন, গঙ্গা জলের মধ্যে কয়েনটা ফেলে দেবেন, মানে ঘটের মধ্যে কয়েনটা ফেলে দেবেন। ফেলে দিয়ে স্বস্তিক এঁকে নেবেন কিন্তু অবশ্যই। আর আমি যেরকম বলছি যে একটা দেখুন একদম মেঝের উপরে বসিয়ে রাখবেন না যেন, ওটা রাখবেন একটা মানে একটু উঁচু জায়গায়, একটু উঁচু জায়গায়। যদি তাক থাকে আপনার তাকের উপরে রাখতে পারেন, কোনো একটু যদি সিমেন্টের উঁচু উঁচু মতো জায়গা থাকে সেখানটা আপনি রাখতে পারেন, অথবা কোনো চৌকি অথবা কোনো টুল তার মধ্যে আপনি ওইটা রেখে দেবেন। রেখে দিয়ে অবশ্যই কিন্তু পুজো করবেন, প্রতিদিন নিত্য পুজো করবেন, এটা কিন্তু নিত্য পুজো করতে হবে। আর যখন দেখবেন যে কয়েনটা জলের মধ্যে থেকে হয়তো অনেক দিন হয়ে গেছে, তখন জলটাকেও পাল্টে নেবেন আর কয়েনটাকেও পারলে পাল্টে নেবেন। আর ওই যে কয়েনটা, ওই কয়েনটা কোনো মন্দিরে দিয়ে আসবেন, কোনো মন্দিরে মানে কোনো প্রণামী বক্সে দিয়ে আসবেন, অথবা মন্দিরে আপনারা দিয়ে আসবেন ওই কয়েনটা। এরকম করলেও কিন্তু খুব ভালো ফল মেলে, জানেন তো। আর দেখুন, আমাদের জীবনে বাঁচতে গেলে, আমাদের ভালো থাকতে গেলে আমাদের কিছু কিছু জিনিস আছে, একদম না মানলেই কিন্তু নয়, কিন্তু মানলে পরে খুব ভালো হয়, খুব উপকার হয় আমাদের। আমি সেরকমই ভালো ভালো টোটকা নিয়ে আপনাদের কাছে আসছি। আগামী দিনে আরো ভালো ভালো টোটকা নিয়ে আসবো। সহজ, খুব সহজভাবে হয়ে যাবে, অথচ কাজ হবে, কার্যকরী হবে সেই টোটকাটা করলে। সেরকম টোটকাগুলো আমি নিয়ে আসছি। আর হ্যাঁ, যে কথাটা বললাম, ওই যে 1 ঘট চাল নিলেন, চালের উপরে যে 5 টাকার কয়েনটা দিয়েছেন, ওই চালটাও কিন্তু প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার পাল্টে নিতে হবে চালটা, রেখে দিলে কিন্তু হবে না, প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার পাল্টে নিতে হবে। আর অবশ্যই কিন্তু নিত্য পুজো করতে হবে, নিত্য সেবা দিতে হবে। মা লক্ষ্মীর নাম জপ করবেন আপনারা, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, দেখবেন আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আপনাদের জীবনে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আসছিল সেগুলো আর আসবে না। আর আপনারা টাকা পয়সার মুখ দেখতে পারবেন। আমার কথা আপনাদের দেখবেন মিলিয়ে নেবেন, আপনারা কিছুদিন করুন, কিছুদিন করতে হবে। একদিনেই সবকিছু জিনিস দেখুন, একদিন করলেই এই সমস্ত টোটকা একদিন করলেই কিন্তু ফল মেলে না। এই টোটকাগুলো একটু মেনে কিছুদিন করে যেতে হয়, কিছুদিন করলেই আপনারা বুঝতে পারবেন যে ওখান থেকে আপনারা কতটা উপকৃত হতে পারছেন। তো আগামী দিনে আমি আরো ভালো ভালো টোটকা নিয়ে আসছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর আপনারা সকলে অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। সকলে হাসি মুখে থাকুন, এই প্রার্থনা করি।